অন্ধকার জীবনের অবসান ঘটিয়ে এসেছিল বিদ্যুৎ। আলোকিত হয় ভোলার দৌলত খান উপজেলার বিচ্ছিন্ন মদনপুর ও কাঁচিয়া ইউনিয়নের মাঝের চর। কিন্তু 7 মাসের ব্যবধানে মেঘনার তলদেশে ছিঁড়ে যায় সাবমেরিন কেবল। সেই ঘটনার পর 4 বছর পেরুলেও কাটেনি দুর্ভোগ। এখনও অনিশ্চয়তায় জনপদ। সরকারি প্রকল্প ছাড়া মেরামত করা অসম্ভব জানালেন সংশ্লিষ্টরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মেঘনার বুকে জেগে ওঠা ছোট্ট জনপদ মদনপুর। বছর 4 আগে বিদ্যুতের আলো পৌঁছায় এই ইউনিয়নের জীবনযাত্রায়। তবে স্বল্প সময়ে থমকে যায় গতি। 2021 সালের 5 ডিসেম্বর মেঘনার তলদেশে প্রায় 4.5 কিলোমিটার সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ পান জেলার মদনপুর ইউনিয়ন এবং কাচিয়ার মাঝের চরবাসী। রাতারাতি বদলে যায় জীবনধারা। কিন্তু 7 মাসের ব্যবধানে 2022 সালের 23 জুন কেবলটি ছিঁড়ে গেলে ফের অন্ধকারে ডুবে যায় জনপদ। কেটে গেছে প্রায় 4 বছর, তবে আসেনি কোনো সমাধান। কারেন্ট আসছিল, 6 মাস চলছিল। আমরা ফ্রিজ টিরিজ আনছি, ফ্যান আনছি, ফ্রিজ আনছি, আর ঘরে ওয়ালিং টোয়ালিং করছি। আমাকে 1 লাখ টাকা খরচা গেছে। তারপরে কারেন্ট 6 মাস চললে কারেন্ট আর নাই। এত কষ্ট করে দেনা বেনা করে আমরা মিটার লাগাইছি, 1 মাসও চালাইতে পারি না, আমাকে কারেন্ট গেছে গা। বৈদ্যুতিক আলোর ব্যবস্থা না থাকায় লেখাপড়ার ব্যাঘাত ঘটেছে শিক্ষার্থীদের। দীর্ঘদিন ব্যবহৃত না হওয়ায় নষ্ট হয়ে গেছে ফ্রিজ, টিভি, ফ্যান সহ নানা বৈদ্যুতিক সরঞ্জাম। আমরা অনেক কষ্টের ভিতরে আছি, আমাদের কারেন্ট নাই। আমরা ফ্রিজ, টিভি কিনছি, ফ্যান কিনছি, কেনার পরে এগুলো আমাদের লোকসানের মুখে আছি। এখন আমরা পড়ালেখা 10টা 11টার দিকে পর্যন্ত করতার তো অন হয়েও হতারা না, তো সন্ধ্যাকালে উলানো হয়ে থাকি। আর আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাইতে চাই, মেয়েকে আমি ডাক্তারি পড়াইতে চাই। এখন কারেন্টের জন্য আমরা পড়াইতে পারি না, উচ্চশিক্ষা দিতে পারি না। স্থানীয়রা বলছেন, বারবার মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ আর স্মারকলিপি দিয়েও কোনো সুরাহা হয়নি। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনর্স্থাপনের দাবি তাদের। আমরা এলাকার জনগণ আমরা আরো কয়েকবার আমরা পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করছি। তারা আমাদেরকে আশ্বাস দিতে বিদ্যুৎটা দিবে। এই আশ্বাসটা দেওয়ার পরে দীর্ঘ 4 বছর চলে গেছে, কিন্তু তাও না আমরা বিদ্যুৎই পাইতেছি না। আমাদের সকল কিছু নষ্ট হয়ে যাইতে আছে। কেউ ফ্রিজ, টিভি, ফ্যান যে যা আনছে সব কিছু। আগে আমাদের সোলার ব্যবস্থা ছিল, সেটা আমরা বন্ধ করে দিছি। আমরা বহুতবার আমরা গেছি যে সাবমেরিনটা আমরা আমার ঘরে বাড়াইতে যে 4-5টা বছর আমাদের চলে গেছে। পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জানান, কেবল ছাড়া বিদ্যুৎ সংযোগের বিকল্প নেই। ছিঁড়ে যাওয়া সাবমেরিন কেবল মেরামতেও বিপুল অর্থ প্রয়োজন, যার জন্য দরকার সরকারি প্রকল্প। মানে ওইটা সাস্টেন করতেছে না, যে এখান থেকে যে বিদ্যুৎটা যাবে, মানে ইয়েটা মেঘনা নদীর ভিতর দিয়ে যে সাবমেরিন কেবল, সেটা টিকতেছে না। আপাতত কেউ বিকল্প নিয়ে বিকল্প তো আপাতত মনে হয় নাই। আর এই সাবমেরিন কেবল ছাড়া আপাতত কোনো বিকল্প নেই। এটা তো অর্থের ব্যাপার, প্রকল্পের বিষয়। এটা তো আমাদের পর্যায় থেকে যোগাযোগ করলে ওইভাবে কোনো লাভ নেই। প্রায় 15 কোটি 82 লাখ টাকা ব্যয় নির্মিত এই প্রকল্পের সুবিধাভোগী প্রায় 800 গ্রাহক। জারিন অর্নি, যমুনা নিউজ।